আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। গাজার বোর্ড অবপিসে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। ইরানে অস্থিরতায় বাড়ছে পারমাণবিক ঝুঁকি। দুই নেতার ব্যক্তিগত মেসেজ ফাঁস করে দিলেন ট্রাম্প। ফ্রান্সের ওপর 200% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। আফগান সরকারকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট তারা চিহ্ন ভ্লাদিমির পুতিন তারা চিহ্ন কে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বোর্ড অবপিসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন পুতিনকে এই উদ্যোগে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে একই দিনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে রাশিয়া আনুষ্ঠানিকভাবে এ আমন্ত্রণ পেয়েছে। তিনি বলেন প্রস্তাবটির বিভিন্ন দিক বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে এবং বিষয়টির সূক্ষ্ম দিকগুলো স্পষ্ট করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের অপেক্ষায় রয়েছে মস্কো। চাইলে এটিকে সংক্ষিপ্ত ব্রেকিং আপডেট টিভি, আন্তর্জাতিক বুলেটিন বা হেডলাইন কেন্দ্রিক অনলাইন নিউজ ফরম্যাটেও সাজিয়ে দিতে পারি। ইরানের সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে অংশ নেওয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। বিক্ষোভে জড়িত ও নেতৃত্বদানকারী ব্যক্তিদের সম্পদ জব্দের পাশাপাশি বিচার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়। এই পরিস্থিতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুতর নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে দেশে অস্থিরতা বাড়লে ইরানের পারমাণবিক উপকরণ ভুল হাতে পড়তে পারে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর প্রায় 4 দশকের শাসনের অবসান চাওয়ার কথা বলেন। এর জবাবে খামেনি ট্রাম্পকে অপরাধী আখ্যা দেন এবং সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সমর্থনকে সহিংসতার জন্য দায়ী করেন। বিক্ষোভ ঘিরে প্রাণহানির জন্য তিনি বিক্ষোভকারীদের দোষারোপ করেন। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে টানা আলোচনায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন কূটনৈতিকভাবে গ্রিনল্যান্ড না পেলে প্রয়োজনে শক্তি প্রয়োগের পথেও যেতে পারে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বাধা দেওয়ার অভিযোগে ইউরোপের 8টি দেশের পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এই পরিস্থিতিতে ইউরোপের নেতারা ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করছেন এবং তাকে ব্যক্তিগত বার্তা পাঠাচ্ছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো ট্রাম্পকে একটি ব্যক্তিগত বার্তা পাঠানো যা ট্রাম্প 19 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। একইভাবে ন্যাটো মহাসচিব মার্ক রুট্টে পাঠানো ব্যক্তিগত বার্তাও মঙ্গলবার ট্রাম্প প্রকাশ করেন। এই বার্তাগুলো ঘিরে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে কূটনৈতিক চাপ ও উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে। নিজের প্রস্তাবিত বোর্ড অবপিস বা শান্তি পর্ষদে ফ্রান্সকে যুক্ত করতে নতুন কৌশলের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ উদ্যোগে যোগ দিতে চাপ সৃষ্টি করতে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর 200% শুল্ক আরোপের হুমকি দেন তিনি। সোমবার স্থানীয় সময় ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘাত নিরসনের লক্ষ্যেই তিনি বোর্ড অবপিস গঠনের উদ্যোগ নিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এই বোর্ডে যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বিদ্রুপাত্মক মন্তব্য করেন। তিনি বলেন মাখোঁ খুব শিগগিরই ক্ষমতা ছাড়তে পারেন এবং সে কারণে তাকে কেউ এই বোর্ডে চাইছে না। এরপর শুল্ক আরোপের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর 200% শুল্ক আরোপ হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তবে একই সঙ্গে তিনি বলেন এই বোর্ডে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন আফগানিস্তানের বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তালেবান সরকার কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পাকিস্তান বাধ্য হয়ে আফগানিস্তানের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে। মঙ্গলবার পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শেহবাজ শরীফ বলেন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেই সিদ্ধান্ত নেওয়া উচিত না হলেও সরকারকে তা নিতে হয়েছে। তিনি বলেন এখন আফগানিস্তানকেই সিদ্ধান্ত নিতে হবে তারা প্রকৃত অর্থে শান্তি চায় কি না। একই সঙ্গে তিনি আফগান সরকারের প্রতি আহ্বান জানান পাকিস্তানের সঙ্গে শান্তির পথে না এলে অন্তত নিজেদের জনগণের প্রতি করুণা দেখাতে। প্রতিবেদনে বলা হয় 2025 সালের অক্টোবরের মাঝামাঝি সময় সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে পাকিস্তান আফগান সীমান্তে বাণিজ্য বন্ধ রয়েছে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও
একাধিক আলোচনা ব্যর্থ হওয়ায় দ্বিপাক্ষিক বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। শেহবাজ শরীফ বলেন, আফগানিস্তান থেকে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ও হামলার প্রমাণের ভিত্তিতেই নিরাপত্তা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়, তবে দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আরও বলেন, 2020 সালের দোহা চুক্তি অনুযায়ী আফগানিস্তানের সন্ত্রাসবাদ দমনের দায়িত্ব থাকলেও এ বিষয়ে কার্যকর অঙ্গীকার বাস্তবায়ন করতে পারেনি আফগান কর্তৃপক্ষ। এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রেস্তোরাঁয় শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চীনা নাগরিক রয়েছেন। সন্ত্রাসী গোষ্ঠী ISIL হামলার দায় স্বীকার করেছে।